হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি রিমা, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমা। আজকের ডেট হচ্ছে 2 মার্চ। আজকে আমার দুটো ব্রাইডাল বুকিং ছিল। এটা হচ্ছে আজকে আমার ফার্স্ট ব্রাইড, আর সেকেন্ড ব্রাইডকে তো তোমরা সবাই চেনো। আর আমিও একদম সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে আমার দুটো ব্রাইডের লোকেশন দুই প্রান্তে ছিল বলতে পারো। মানে একজনের ছিল দক্ষিণেশ্বর, একজনের পুরোই অপোজিট সাইড। তো আমি সেই কারণে একটু আগেই বেরিয়েছিলাম, যাতে আমার রাস্তায় টুকিটাকি লেট হলেও আমার কোনো রকম হেডেক না হয়, কারণ আমি সম্পূর্ণটা নিজেই গাড়ি চালিয়ে যাই। তোমার ফার্স্ট ব্রাইডের ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। পায়েলের লুকটা অন্য কোনো দিন তোমাদের সাথে একদম ফুল ডিটেলসে অবশ্যই শেয়ার করব। ছোট্ট কনফিউশন যেটা তোমাদের সাথে আমি ক্লিয়ার না করলেই নয়। অনেকেই ভাবছো পায়েলের আমার কাজটা একদম কোলাবোরেশন কোনো কাজ, মানে ওর বিয়ের লুকটা, বাট সেরকম কিন্তু কিছুই না। ও নিজে পছন্দ করে আমাকে বুকিং করে দেন আমি ওরকে সাজাতে চাই, মানে কোনো রকম কোলাবোরেশন বা আগে থেকে আমরা দুজনকে চিনতাম সেরকম কিন্তু কোনো রকম কোনো ব্যাপার নেই। আর ফার্স্ট ব্রাইড কেমন কি লুক চাইছে সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। 2 মার্চ, আর এটা আজকে আমার ফার্স্ট ব্রাইড। তো বলো কেমন কি লুক চাইছো? তুমি তোমার মতো করে সাজিয়ে, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। তোমার যেরকম মনে হবে ভালো হবে। গলা আর বেরোচ্ছে না ব্রাইডের। ঠিক আছে, চলো দেখা যাক ফাইনাল লুকটা কেমন হয়। ব্রাইড কেমন কি লুক চাই তোমরা দেখতেই পেলে। ও সম্পূর্ণটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল। আমার খুব লাকি, আমি নিজেকে মনে করি যে আমার 99% ব্রাইড সম্পূর্ণটা আমার ওপরেই ছেড়ে দেয়। কিছু কিছু প্রেফারেন্স সবার থাকে, যেটা থাকা উচিতও আমার মনে হয়। সেগুলো আমি মাথায় রেখেই কাজ করার চেষ্টা করি প্রত্যেকটা জায়গায়। সত্যি কথা বলতে কি, আমার ফার্স্ট ব্রাইডকে দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছিল। ও যদি কিছু বলছিল আমাকে যে এই জায়গাটা এরকম করো বা ওই জায়গাটা ওই রকম করলে কি দিদি ভালো হবে, মানে আমি ওই কথাগুলোর বুঝতেই পারছিলাম না। ওকে আমি দুবার করে জিজ্ঞাসা করছিলাম যে কি বললে, আমি বুঝতে পারলাম না। ওর গলাটা এতটাই বসে গিয়েছিল। আর সত্যি কথা বলতে কি, এতটা হেডেক থাকে পুরো ফ্যামিলির ওপরে, মেয়েটার ওপর তো অবশ্যই, আর পুরো ফ্যামিলির ওপরে এতটা বেশি হেডেক থাকে না, তাদের একটু আধটু লেট সত্যি কথা হয়েই যায়। মানে অনেকেই বলে যে এই কারণে আমার সেকেন্ড ব্রাইডের কাছে যেতে লেট হলো, মানে ফার্স্ট ব্রাইড এতটা কেন লেট করলো, কিন্তু কেউই বোধহয় ইচ্ছে করে কিছু করতে চায় না। সবাই সবার সাথে একটুখানি কোঅপারেট করলে জিনিসগুলো আরও বেশি ইজি হয়ে যায়। তো হ্যাঁ, সবারই একটা নির্দিষ্ট টাইম থাকে যে এই টাইম অবধি ওয়েট করতে পারবো, কারণ যদি কেউ 4 ঘন্টা বা 5 ঘন্টা বসে থাকে তখন তো সেটা এক্সট্রিম লেভেলে চলে যায়। কিন্তু আমার ক্ষেত্রে কোনো দিনই কোনো ব্রাইড এইরকম কিছু করেনি, এবং আমি জানি ভবিষ্যতেও তারা করবে না, কারণ এখন প্রত্যেকটা মানুষ ভীষণ পাঞ্চুয়াল হয়ে গেছে। কিন্তু ওই যে বললাম, বিয়ের দিনটা একটু এদিক ওদিক হয়ে যায়। কিছু কিছু পরিস্থিতি এমন এসে পড়ে, আমাদেরও কিছু করার থাকে না, ব্রাইডদেরও কিছু করার থাকে না। কিন্তু এখন আমরা এতটাই সোশ্যাল মিডিয়া ভিত্তিক হয়ে গিয়েছি, আমরা প্রথমে সেটা বিশ্বাস করতে পারি না কি সত্যি কি এটার জন্য হলো, সত্যি কি এটা হবে। কিছু মানুষের জন্য সবার প্রতি বিশ্বাসটাও উঠে যাওয়াটাও আমার মনে হয় উচিত না, কারণ আমরা সবাই না নিজের কাজকে ভীষণ প্রায়োরিটি দিই। আমি তো আমার কাজকে প্রচণ্ড প্রায়োরিটি দিই আমার লাইফে। আর ফার্স্ট ব্রাইডের রিয়াকশানটা আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা খুশি ছিল, আর ওকে লাগছিল ভীষণ মিষ্টি। যদিও আমি শাড়ি, এখনও গয়না অনেক কিছু পরানো বাকি ছিল। শাড়ি ড্রাপিং, দুপাট্টা সেট, এই আদার্স কাজগুলো আমার অ্যাসিস্ট্যান্ট তারা কমপ্লিট করে দিয়েছিল। এবং ফুল লুকের এখনই তো ফটো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ব্রাইড আমার সাথে এখনও শেয়ার করেনি। ব্রাইড যখনই আমাকে দেবে আমি অবশ্যই তোমাদের সাথে ব্রাইডের ফুল লুক শেয়ার করব। যাই হোক, এই লুকটাতেই ওকে খুব সুন্দর লাগছিল, অসাধারণ লাগছিল, সামনাসামনি আরও মিষ্টি লাগছিল। আর ব্রাইড যখন সামনাসামনি নিজেকে আয়নায় দেখে প্রথম রিয়াকশানটা এইরকম হাসি মুখে আমাকে দেয় না, সবার থেকে বেশি, ব্রাইডের থেকেও বেশি আনন্দ বোধহয় আমার হয়। ফুল লুকের পর ব্রাইডের কি রিয়াকশন ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করা যায়। বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের সেকেন্ড ব্রাইড আছে। তো ফার্স্ট ব্রাইডের থেকে রিভিউটা নিয়ে নেব যে কেমন কি লাগলো তোমার, বলো। খুবই ভালো লেগেছে। ওদিকে 1 বছর আগে থেকে বুক করেছিলাম, মানে যেই এক্সপেকটেশনটা করেছিলাম সেটা ফুলফিল করে দিয়েছে। পুরোটাই দিদির ওপর ছেড়ে দিয়েছিলাম, খুব ভালো লেগেছে আমার। তুমি আমাকে বলেছিলে কিছু করো আর না করো, কলকাটা কিন্তু আমি তোমার থেকেই করতে চাই। তো সব কিছু মনের মতো হয়েছে তো? স্যাটিসফাইড? ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করব ওর যখন কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই তুমি আমাকে পরে ফটো পাঠিয়ে দিও। ঠিক আছে, ওইদিকে হালকা করে লুকটা দাও। ঠিক আছে, টাটা।
আর এখন আমি একদম টাইমলি সমস্ত কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়েছি সেকেন্ড ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে, যেটা মিনিমাম আমার 2 ঘন্টার একটা গ্যাপ ছিল, বাট আমি ওখানেও একদম সময় মতো পৌঁছে গিয়েছি এবং ব্রাইড আসার আগেই পৌঁছে গিয়েছিলাম। যেই সময়টা বলেছিলাম সেই সময়ের মধ্যেই আমি পৌঁছে গিয়েছিলাম। আর এই পাঞ্চুয়ালিটিটা আমি আমার নিজের লাইফে ভীষণ মেনটেন করি এবং আমি খুব পছন্দ করি যে আমি যেই কথাটা দিচ্ছি সেই কথাটা আমি রাখবো, সেটা অ্যাট এনি কস্ট। হ্যাঁ, কোনো প্রবলেম হলে আমি অবশ্যই আমার ব্রাইডদের সাথে ডিসকাশন করেই আমি জিনিসটা মানে নেক্সট যে স্টেপটা নেব সেটা ডিসিশনটা নিই, বাট যেই কথাটা আমি দিয়েছি সেটা শেষ অবধি পালন করারই চেষ্টা করে যাই সব সময় সর্বদা, আর এটা আমি করে যাব। কারণ ওই একটাই, নিজের কাজটাকে ভীষণ ভালোবাসি আর এই ভালোবাসা থেকেই আমার নিজের কাজটাকে আরও 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 বেটার করার চেষ্টা করি সর্বদা, আর এই চেষ্টা করেই যাব। তোমরা শুধু পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। বাই।